আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাদিম, কি অবস্থা? কেমন আছো? আলহামদুলিল্লাহ হ্যাঁ, ভালো আছি। ভাই আমাদের চিতায় নার্সার দোমানদা করার ক্ষেত্রে ১০ বছরের রেসিডেন্টের প্রয়োজন হয়। অবশ্যই সেটা কন্টিনিউ থাকতে হবে। তো কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক ক্লায়েন্টের একটা কমন কোয়েশ্চেন যে এই ১০ বছরের ভিতর তাদের একটা গ্যাপ তৈরি হয়। হতে পারে সেটা ২ মাস অথবা ৬ মাস বা আরো বেশি। তো এই ক্ষেত্রে আসলে যারা এই সমস্যাটিতে আছে তাদের করণীয়টা কি? তাদের কি আবার সেই গ্যাপ থেকে ০ থেকে ১০ বছর কাউন্ট করতে হবে? অথবা অন্য কোনো উপায় আছে আমরা এই গ্যাপটাকে পূরণ করতে পারি? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আমাদের অনেকেই দেখেছি আমাদের ক্লায়েন্ট যারা আছে যে তাদের এই প্রবলেমটা দেখা যায়। তো কারো ক্ষেত্রে ২ মাস, কারো ক্ষেত্রে ৬ মাস, কারো ক্ষেত্রে আরো বেশি সময়ের আমরা একটা গ্যাপ দেখতে পাই। তো এইসব ক্ষেত্রে আসলে আমাদের কাছে কিন্তু এরকম কোনো ম্যাজিক্যাল কোনো কিওর নাই। যে একটা মলম লাগিয়ে দিলাম শেষ হয়ে গেল। ম্যাজিক্যাল কিছুই নেই। আমরা তখন যেই কাগজপত্রগুলোর উপর বেইস করে এই বিষয়টাকে আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করি, সেটা হচ্ছে ওই মানুষটা ওই গ্যাপ পিরিয়ড যেটা যাচ্ছিল তার, সেখানে সে আসলে তার কোনো কাজ ছিল কিনা? যদি দেখা যায় যে তার কাজ ছিল, সে কন্টিনিউয়াস কাজ করেছে, তার বুঝতে পাকা ছিল অথবা ইমস থেকেও কিন্তু আমরা এটা দেখতে পাই। জানি যে একটা জায়গা আছে যে চিপ আমরা যেখান থেকে তার প্রত্যেকটা বছরের কোন মাস এক্সাক্টলি সে কাজ করেছে সেগুলা দেখতে পাওয়া যায়। সেখান থেকে আমরা দেখে তাকে আমরা আশ্বস্ত করতে পারি যে, "হ্যাঁ ভাই, আপনার এই বিষয়টাতে আমাদের বিশ্বাস যেহেতু আমাদের এক্সপেরিয়েন্স আছে, আমাদের বিশ্বাস আপনি এই গ্যাপটাকে রিকভার করতে পারবেন।" অনেকের ক্ষেত্রে যদি কারো জব না থাকে, কেউ প্রার্থিতা ইভা ছিল। তো বাংলাদেশীদের ক্ষেত্রে তো একটা ঝামেলা হয় তুমি জানো। তাদের ফাত্তুরা কেনার, এসকন্টনের বিষয়গুলোতে অনেকটা প্রমাণ থাকে না, থাকে না? না জি। এসব ক্ষেত্রে আমরা তাদের আরো অন্যান্য বিষয়গুলো জিজ্ঞেস করি। লাইক তার নামে কোনো বাসার কন্ট্রাক্ট ছিল কিনা? সে রেগুলার ভাড়া পে করেছে কিনা? তার ব্যাংকের স্ত্রাত্বটাও আমরা দেখতে চাই। ওই পিরিয়ডটাতে সে ইতালিতে ছিল কিনা? তার পাসপোর্টে এন্ত্রাতা উসিতার কোনো তিম্ব্র না থাকাও তো একটা পজিটিভ সাইন। ইন্টারনেট বিল বলতে পারি, বিদ্যুৎ বিল বলতে পারি। এগুলো সে পে করেছে রেগুলারলি। এগুলো থেকেও কিন্তু জাস্টিফাই করা যাবে যে আসলেই তিনি ওই গ্যাপটা তার অনিচ্ছাকৃত গ্যাপ। তিনি আচ্ছা। ইতালিতেই ছিলেন, রেগুলার ছিলেন। তো এইভাবে আমরা আমাদের পেছনে বেশ কিছু ফাইলে সফলতাও পেয়েছি। আশা করি আমার মনে হয় প্রশ্নটা ক্লিয়ার করতে পেরেছি। জি ভাই, অবশ্যই। তাহলে আমাদের যাদের এখন মানে এই সমস্যাটা যারা ভুগছি, তাদের আসলে নতুন থেকে কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের জাস্ট তার ফুল হিস্টোরিটা, ওই গ্যাপের সময়টার ফুল হিস্টোরিটা আমাদের আসলে জানা প্রয়োজন। তো ওই এক্সাক্টলি, সিচুয়েশনটার উপর ভিত্তি করে আরকি আমরা অ্যাকশন নিতে পারছি তাহলে। এক্সাক্টলি। আচ্ছা, আশা করি আমাদের এই ভিডিওটা আমাদের অনেক ভাই ব্রাদারের উপকার এসেছে। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।